বা দুর্নীতি হয়েছে, 2-3 জন কর্মী ফেরারও আমি শুনেছি। এদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি। বাংলায় হাসপাতাল দুর্নীতি বিহারে, বিশেষভাবে সক্ষমদের হাসপাতালে তছরূপ। 30,55,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ হাসপাতালেরই কয়েকজন শীর্ষ কর্তাদের বিরুদ্ধে। তথ্য জানার অধিকারের মাধ্যমে দুর্নীতি সামনে এনেছেন একসময় এই হাসপাতালের এক কর্মী। তার দাবি, মৌচাকে ঢিল মারায় তিনি প্রাক্তন হয়ে গেছেন। এই প্রতিবন্ধীদের এই যে 30,50,00,000 টাকা 9-6 করলো যারা, তারা বহাল তবিয়তে এখন এখানে কাজ করে যাচ্ছে, তাদের এগেনস্টে কোনো অ্যাকশন হয়নি। কেন হয়নি? সেই টাকাটা অবিলম্বে প্রতিবন্ধীদের ওয়েলফেয়ারে ব্যয় করা হোক। দুর্নীতির ব্যাপারটা এটা ওদের অডিটেই ধরা পড়েছে। প্রশ্নটা হচ্ছে যারা রক্ষক তারাই ভক্ষক। বরানগর ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস বা NILDর একটি শাখা রয়েছে পাটনায়। সেখানে যত দুষ্কর্মের অভিযোগ, টাকা তছরূপের কথা মেনে কেন্দ্রীয় হাসপাতালের ডিরেক্টরের আক্ষেপ, কোটি কোটি টাকা উদ্ধার হলে প্রতিবন্ধীদের কাজেই লাগানো যেত। NILD के जो जिम्मेदारी है ऑफिसर्स की, उनकी भी जिम्मेदारी है कि ये 32 करोड़ रुपया किस तरह से जो है एक एक स्टाफ पे डिस्ट्रीब्यूट किया जाए। तो ये एक हाई लेवल कमेटी बनेगी। দেশে বিশেষভাবে সক্ষম মানুষের সংখ্যা খুব কম নয়। 2011 সালের জনগণনা অনুযায়ী প্রতিবন্ধকতা রয়েছে এমন মানুষের সংখ্যা 2,68,00,000, যা ছিল তখনকার মোট জনসংখ্যা 2.26%। যে গণনায় বাংলায় দিব্যাঙ্গদের সংখ্যা 20 লক্ষের বেশি। সেই তাদেরই হাসপাতালে টাকা 9-6। এরকম একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা, এখান থেকে এরকমভাবে এত টাকা একটা তছরূপ হয়েছে, এটা তো ভারী